নমস্কার বন্ধুরা, আপনারা ভালো আছেন? আমি ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। রাখির ছোট্ট সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানালাম। আর শুভ সকাল বন্ধুরা। সকাল থেকেই ভিডিওটা স্টার্ট করে দিলাম। এদিকে তোমার চিনি, একটু নুন, একটু চা পাতা মানে বাড়ন্ত হয়ে গেছিলো। কৌটোগুলো একটু মানে নোংরা নোংরা হয়ে গেছিলো, সেই জন্য বাড়ন্ত বলতে ঘরেই ছিল, কিন্তু নোংরা নোংরা হয়ে গেছিলো বলে সেই জন্যে না তোমার ধুয়ে কৌটোগুলোতে ভরেছি। আর ওই যে কৌটোটা দেখালাম, ওই কৌটোটা আমি যে বাড়িতে রান্না করি সেই বাড়িতে কাকিমা ঘি এনেছিল। কৌটোটা না খুব সুন্দর দেখতে, তাই জন্যে কৌটোটা আমি বলেছিলাম কাকিমা কৌটোটা তো ফেলে দেবেন, কৌটোটা আমাকে দেবেন। তাই জন্য কৌটোটা দিয়েছিলো, ওই জন্য আপনাদের সঙ্গে বন্ধুরা শেয়ার করেছিলাম যে একটু কৌটোটা দেখালাম। কৌটোটা কত সুন্দর লাগছে দেখছি, স্টিলের ঢাকনা, জানেন তো বন্ধুরা। আর ওদিকে ওর বাবাকে রুটি করে দিলাম, কালকে রাত্রে রুটি করেছিলাম, সেই রুটিটা ছিল, সেই জন্যে গিয়ে তোমার রুটিটা কম করেছি। ওর বাবার জন্য একটু রুটি করেছি, কিন্তু ভাজাটা করেছি সকালবেলা, যেহেতু ছেলেও ভাত খাবে, তারপরে মেয়েও খাবে, সবাই খাবে, সেই জন্যে সকালবেলা ভাজাটা বেশি করেছি। রুটিটা ছিল, সেই রুটিটা দিয়ে মেয়েটা খেয়ে নেবে। আর ওদিকে না খুব কুকুর ডাকছে, সেই জন্য কুকুরের আওয়াজ হয়তো আসতে পারে। ঠিক আছে বন্ধুরা, কিছু মনে করবেন না, আপনারা একটু মানিয়ে গুছিয়ে দেখবেন। কি করব বলুন, বলি না আমাদের ঘর থেকে সব কিছুই শোনা যায়। হয়তো ফ্যান চালালে তখন কিছু শুনতে পাবেন না, কিন্তু এখন না রাস্তায় কুকুর ডাকলেও সেটা শোনা যাবে, এরকম অবস্থা। আপনারা তো আমার ভিডিও দেখেন যারা, তারা তো জানেনই সব কিছু, যে আমাদের কত রাস্তা মানে গায়ে গায়ে ঘর, রাস্তাটাও সামনে, সেই জন্য সব কিছুরই আওয়াজ আসে। বন্ধুরা অনেক কথা বলে ফেললাম, বলতে বলতে এদিকে চাটাও বসিয়ে দিয়েছি, সেই দেখালাম। যে তারপরে বাসি বিছনাটা তুলে নিলাম, ওর বাবা উঠে বাথরুমে গেছে, তা আমি বিছনাটা তুলে নিলাম। সেই জন্য বিছনা তোলাটাও বন্ধুরা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। আর ওদিকে তোমার আমি কালকে বলেছিলাম যে আমার এরকম সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। আমি জানতাম না, শুনতাম লোকে বলতো যে তুলে নিচ্ছে, কিন্তু এক দিদিভাই আমাকে বলেছে না, যদি ভিডিও না দেখে তখন গিয়ে নাকি সাবস্ক্রাইবার কেটে যায়। এটা হয়তো হতে পারে, আমি না ইউটিউবের সম্বন্ধে জানি না, ইউটিউব করি অবশ্যই, কিন্তু ইউটিউবের সম্বন্ধে কিছুই জানি না। দিদিভাই বলেছিল তোমার ভিডিওটা এডিট হয় না ঠিক মতন, তুমি যোগাযোগ করো, কিন্তু আমার মেয়ে সময় পাচ্ছে না যে আমার মেয়েকে বলবো, সেই জন্য। আর এখন তো খেলা চলছে, বড়মশাই বাড়িতে থাকছে, খেলা চলছে, আর একটা ঘরের মধ্যে সব কিছু যতই আওয়াজ কমিয়ে দিক তাও দেখছি আওয়াজটা আসছে। আর একটা যেহেতু কপিরাইট এসছে, সেই জন্য না ভয় লাগছে বারবারই। সেই জন্য আমি কদিন ধরে মানে লাইভ করছি না। সেই জন্যে গিয়ে ওই দিদিভাইয়ের সঙ্গে কথাও হচ্ছে না। দিদিভাই কমেন্ট করে বলেছে তুমি আমার সাথে যোগাযোগ করো, কিন্তু যোগাযোগ করতে পারছি না। তারপর কদিন খুবই কাজের চাপ ছিল, সেই জন্যে গিয়ে তোমার ভিডিও করতে পারিনি। সেটাই বন্ধুরা বলছিলাম আপনাদের সঙ্গে, যে কালকে যে আমার 10টা সাবস্ক্রাইবার কেটে গেছে, তাই জন্য খুব দুঃখ লাগছিলো, কিন্তু কিছু করার নেই, কপালে যা আছে তাই তো হবে। এতদিন যেটা হয়ে এসছে সেটাই হবে, ভগবান আমাকে যেরকম উদ্ধার করেছে সেরকমই উদ্ধার করবে। আর তোমরা তো আছেও বন্ধুরা আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করো। ঠিক আছে, আমাদেরই মতন এক দিদিভাই ইউটিউব করে, যেতেই নাকি সুন্দর সুন্দর কাশি উঠে গেছিলো বন্ধুরা কথা বলতে বলতে। ঠিক আছে, ভুল হলে ক্ষমা করে দিও বন্ধুরা, আমি বারবারই বলি, যেহেতু কাশি উঠে গেছিলো। আর ওদিকে বন্ধু ওই দিদিভাই কমেন্ট করে খুব ভালো লাগে। আর এটা আমার মেয়ে না ছোটোবেলায় খেলাধুলায়, যেখানে খেলা হতো ও নাম দিত, ওই খেলাধুলায় ওই প্রাইজটা পেয়েছিল বন্ধুরা, সেটা পুজো বার করেছিল, শেয়ার করেছিলাম। ওদিকে জামা কাপড় মেলা হয়ে গেছে, সেটাও বন্ধুরা আপনাদের সঙ্গে দেখিয়ে নিলাম। আর এই দেখুন বন্ধুরা, শীতের সময় ফুল ফুটছিল, তাই জন্য না বেশি গাছটা কাটতে পারছিলাম না, এবছর কেটেই দিয়েছি, কিন্তু ফুল এসে গেছে। আর আজকে বড়মশাই তোমার স্কুলে যায়নি বাচ্চাটা, সেই জন্য। আর আমার বন্ধু এতে গেছিলো, বৃন্দাবন গেছিলো, সে আমি বলেছিলাম আমাকে একটা তুলসীর মালা এনে দিস, তাই তুলসীর মালা এনে দিয়েছে। আর তোমার একটা দেখুন কি সুন্দর শিব ঠাকুরটা এনে দিয়েছে। আর আমার ঠাকুমা তারাপীঠে গেছিলো, বন্ধুরা বলেছিলাম যে মায়ের চরণ নিয়েছে, সেটাও বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করে নিলাম। দেখুন, আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে। আর ওদিকে তুলসীর মালা পরেছিলাম, কেমন লাগছে বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন আমাকে অবশ্যই। সেই
আর এদিকে মেয়ের পরীক্ষা হচ্ছে বললাম বন্ধুরা। আর তোমার সে বৃষ্টির দিনটা হয়েছিল, আর আজকে এরকম পরীক্ষা হয়েছে। আজকে হচ্ছে তোমার মঙ্গলবার, আজকে হচ্ছে 4 তারিখ মনে হয়। আর ওদিকে মেয়েকে খাইয়ে দিয়েছিলাম, দেওয়ার পরে মেয়ে বেরিয়ে গেছিলো। মেয়ের 2:30 থেকে পরীক্ষা ছিল। এটা দুপুরবেলার ভিডিও বন্ধুরা, কাজ থেকে আসার পরে। আর এই যে ভিডিও দেখুন, মালাটা পড়েছে। এখানে ভিডিওটা শেষ করলাম। আপনারা যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই বন্ধুরা। টাটা।